আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্সের 2018 7 নাম্বার প্রশ্ন নিয়ে আজকে সলভ করব। ঠিক আছে, ব্যবসা অর্থন যাদের প্রিলিমিনারি টু মাস্টার্স করতেছেন তাদের হলো আমরা 2018 সালে 7 নাম্বার প্রশ্ন শুরু করব। এর আগের ভিডিওতে আমরা আসলে অধ্যায়ভিত্তিক কিছু প্রশ্ন করেছিলাম যেগুলো আসলে কমন আসার মতো। তো এটা হলো আফিয়া কোম্পানি ইস্যু 10% ডিভেঞ্চার অফ দ্য টাকা 100 টাকা ফর দ্য অ্যান অ্যামাউন্ট অফ দ্য এগ্রিগেশন। টাকা 1 লাখ টাকা, অ্যাট 10% প্রিমিয়াম আছে, রিডিমেবল পার আফটার 5 ইয়ার্স, 5 বছরের জন্য 10% প্রিমিয়াম 1 লাখ টাকা। তো এখানে ডেভেঞ্চার 10%, দ্য ট্যাক্স রেট কোম্পানির ইস্যু 40%, ক্যালকুলেট দ্য কস্ট অফ ডেপ। তো এখানে কস্ট অফ ডেপের আসলে কিছু আমরা এখানে সূত্র আপনাদেরকে আগের ভিডিও কিছুতে দেখাইছিলাম এই অধ্যায় শুরুতেই। তো এখানে এখানে কস্ট অফ ডেপের কিছু সূত্র আছে, সেগুলো আসলে এটা রিডিমেবল সূত্র, যেমন রিডিমেবল সূত্র। তো এটা আপনারা এই ভিডিওর আগের গুলাতে একটু দেখে নেবেন। তো যেটা আমরা এখানে শুরু করতেছি। তো শুরু করার জন্য প্রথমে আপনারা এখানে উই নোট দেবেন কস্ট অফ ডেপ দিলাম। এটা কস্ট অফ ডেপের কোনটা? কেডি, কেডি মানে দিতে রিডিমেবল এই সূত্রটা। রিডিমেবল সূত্র আমরা প্রথমেই বসাচ্ছি আইতে ইন্টারেস্ট 1 মাইনাস টি ট্যাক্স, ওকে, ব্র্যাকেট ক্লোজ, পরে প্লাস দিলাম। এরপর আরভি মাইনাস এন এস ভি ভাগ এন, আর নিচে আরভি প্লাস এন এস ভি ভাগ 2, এর সাথে ইন্টু 100, ওকে। 100 দেওয়ার পরে এখানে আমরা একটু কথা বলে নিই, সেটা এখানে আমরা এগুলো এই সংখ্যাগুলার ফুল ফর্মগুলো একটু দেখে নিব। তাহলে এখানে হিয়ার দিলাম, হিয়ার দিলে টিতে আইতে আইতে ইন্টারেস্ট অফ অ্যামাউন্ট, ইন্টারেস্ট আই সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ইন্টারেস্ট অ্যামাউন্ট কত? ইন্টারেস্ট অ্যামাউন্ট দ্য কোম্পানি ইস্যু করছিল 10% ডেবেঞ্চার অফ দ্য 100 টাকা, 100 টাকার উপরে 10% ডেবেঞ্চার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 100 দিলাম, গুণ 10%। তো বের করতে পারেন নাকি? 10% আপনারা এখানে 100 গুণ 10% দেবেন, যাদের চান্স আছে শিপ দিয়ে চাপ দিলেই 10% টাকা চলে আসবে, 10 টাকা, ওকে। প্রথমে আমরা এটা টাকাতে কনভার্ট করলাম। এরপর এখানে টি আছে, টির টির ফর্ম ট্যাক্স রেট। ট্যাক্স রেট আমরা এখানে 40% আছে না, 40% থেকে আমরা এটা ভাঙা নিলাম। কি দিয়ে ভাঙাবো? 40%, 40 কে আমরা 100 দিলে ভাগ দিলে যেটা আসবে সেটা হলো 0.40, ওকে। তো আমরা ট্যাক্স পার্সেন্ট থেকে রেটে ভাগ করলাম, মানে রেট মানে একেবারে পয়েন্টে নিয়ে আসলাম, ওকে। তারপরে আরভি ভ্যালু আরভি, এই আরভি ভ্যালু মানে সমান সমান আরভি ভ্যালু এখানে ফেস ভ্যালু, ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম ফেস ভ্যালু আমাদের কত দেওয়া আছে? ফেস ভ্যালু আমাদের এখানে 100 টাকা দেওয়া আছে, ওকে। এই যে এখানে 100 টাকা দেওয়া আছে, আর এই যে এখানে 100 টাকা দেওয়া আছে, আর প্রিমিয়াম আমাদের কত পার্সেন্ট? প্রিমিয়াম 10%, ওকে। তাহলে 100 যোগ 100 গুণ 10%। এখানে 100 কেন দিলাম, প্লাস দিলাম কেন? এখানে কথা আছে না, দেখেন আমাদের ফেস ভ্যালু 100 টাকা, প্লাস প্রিমিয়াম এই যে 10% এই 100 টাকার উপরে। তো এখানে 10% যদি 100 টাকা দেওয়া হয়, তাহলে এখানে 10 আসলো, 100 আসলো, আর 100 গুণ 10% 10 টাকা, তাহলে 10, তাহলে 110 টাকা আমাদের প্রিমিয়াম। তো এখানে আর এখানে এনএসবি ভ্যালু বাকি আছে, এন মানে নাম্বার অফ ইয়ার, আর এনএসডি ভ্যালু মানে এনএসভি ভ্যালু। আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, তো এই সাইড দি এনএসভি সমান সমান এনএসভি ভ্যালুতে আমরা দেখাই সেলস, সরাসরি দেওয়া নাই, এনএসভি ভ্যালু কিন্তু সরাসরি দেওয়া নাই, তাহলে আমরা সেলস মাইনাস এফসি এফসি বের করি। তাহলে সেলস আমাদের কত দেওয়া আছে? সেলস দেওয়া 100 মাইনাস এফসি 0, তাহলে আমাদের কত? 100, আর এন এর মান সমান সমান 5 ইয়ার্স।
ওকে, তো এটা 5 আওয়ার্স দেওয়ার পরে এখানে আসলে আমরা সূত্র যেহেতু বসায় ফেলেছি, প্রতিটা ঘরের মান আমরা আসলে বসায় ফেলাই। আয়ের মান হচ্ছে হলো কত, ইন্টারেস্টের মান হচ্ছে হলো 10 ব্র্যাকেট 1 মাইনাস টি এর মান হচ্ছে হলো 0.40, ওকে ব্র্যাকেট ক্লোজ। এরপর হচ্ছে প্লাস আরভি ভ্যালু মানে হচ্ছে হলো, আরভি ভ্যালু হচ্ছে হলো 110 টাকা, 110 মাইনাস এনএসভি ভ্যালু হচ্ছে হলো আমাদের কত বেরিয়েছে 100, এন মাইনাস হলো 5 বছর, আর হচ্ছে হলো আরভি হচ্ছে হলো এখানে হলো 110 প্লাস এনএসভি হলো 100 ভাগ হচ্ছে হলো 2 ইন্টু 100। ওকে, তো আমরা আসলে প্রথমে কাজ করার জন্য আমরা আসলে কোনটুকু কাজ করব, এখানে কাজ করার জন্য আপনার প্রথমে প্লাসে এইটুকু আগে কাজ করবেন, প্লাসের পরে একটু কাজ করবেন, ঠিক আছে। তো আমরা এখানে একবারে ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি, তাহলে 10 গুণ ব্র্যাকেট 1 মাইনাস 0.40 ব্র্যাকেট ক্লোজ, তাহলে এখানে 6 টাকা আসছে। এই যে এই প্লাসটা এখানে দিলাম, 110 মাইনাস 100 ভাগ হচ্ছিল 5, তাহলে এখানে আসছিল কত আসছে 2, আর এই নিচে হচ্ছিল 110 যোগ হচ্ছিল 100 ভাগ হচ্ছিল 2, তাহলে 105। 105 আসার পরে তাহলে আমরা আসলে এখানে 100 গুণ হচ্ছিল, এই 100 গুণ এখানে দিয়ে দিলাম, তো এখানে আসলে 6 প্লাস 2 8 ভাগ হচ্ছিল 105, তাহলে হচ্ছিল আমাদের 0.076190476 আছে। এটাকে আমি গুণ দিলাম 100 দিয়ে, তাহলে গুণ দেওয়ার পরে ওটা আসছিল আপনাদের 7.62%। ওকে, তো এটা হচ্ছিল 7.62% আসছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত গেছিল। এটা হচ্ছিল আমরা আসলে 2018 সালের আস্তে আস্তে পুরো ইয়াটা শেষ করব, মানে পুরো বোর্ডটাই শেষ করব। 2018 সালের 2018 সালে যে বোর্ড প্রশ্ন সেটা হচ্ছে হলো আমাদের পেজ নাম্বার হচ্ছে 145 এবং প্রবলেম নাম্বার হচ্ছে 26, ঠিক আছে। তো এখানে আসলে এই আমার ফার্ম রিস্ক ফ্রি রেট ইজ হচ্ছে 7%, এই দ্য রেট অফ রিটার্ন অন দ্য মার্কেট ইজ হচ্ছে 40%, মার্কেট রিটার্ন হচ্ছে 40%, আর হচ্ছে রিস্ক ফ্রি রেট হচ্ছে 7%। আচ্ছা, অ্যান্ড দ্য এ বেটা ইজ হচ্ছে 0.65, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন, মানে কতটা আসলে এক্সপেক্টেড রিটার্ন, মানে রিটার্ন আশা করতেছে বেস অন দা সিপিএম এর মাধ্যমে কতটা আসলে আশা করতেছে যে আসলে এটা কতটা রিটার্ন আসতে পারে। তো আমরা আসলে এখানে দেখতে পারি হচ্ছিল গিভেন দ্যাট রিস্ক ফ্রি গিভেন দ্যাট গিভেন দ্যাট এখানে হচ্ছিল আমাদের রিস্ক ফ্রি রেট হচ্ছিল আর ই এস কে রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট হচ্ছিল আর এফ, মানে আর হচ্ছে হলো রিস্ক, আর এস হলো এফ হলো ফ্রি, রিস্ক ফ্রি রেট হচ্ছে হলো সমান সমান হচ্ছিল কত 7%। 7% আছে আমাদের হচ্ছিল রেটে নিতে হবে, মানে পুস্তাতে নিতে হবে। তাহলে এখানে ওয়ার হচ্ছিল আমরা এখানে 7কে যদি 100 দিয়ে ভাগ দিই, 7 গুণ 100, কারণ পার্সেন্টে যদি ভাগ করতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তো 0.07। ওকে, এরপরে হচ্ছে হলো মার্কেট রিটার্ন হচ্ছিল 14%। তো হচ্ছিল মার্কেট রিটার্ন হচ্ছিল রিস্ক ফ্রি, আর এম হচ্ছিল মার্কেট রিটার্ন, আর এম হচ্ছিল মার্কেট, আর হচ্ছিল এটা হলো আর এ হচ্ছিল রিস্ক ফ্রি। ওকে, তো হচ্ছিল সমান সমান হচ্ছিল 14%, না 14%কে আমরা ওই আগের মতো আমরা হচ্ছিল আমাদের ইয়াতে নিয়ে নেব, পয়েন্টে নিয়ে নেব, সেটা হচ্ছিল ভাগ করে নেব 14% থেকে, সেটা হচ্ছিল রেটে নিয়ে যাবো। ওকে 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 ওকে, হচ্ছিল 0.14। ওকে, তারপর হচ্ছিল বেটা, এখানে হচ্ছিল বেটা দেওয়া আছে, বেটা বেটা সিগন্যাল হচ্ছিল বি পি আই হচ্ছিল সমান সমান 0.65। তো 0.65 আসার পরে এখানে হচ্ছিল আমরা সূত্রটা বসাবো, এই অ্যাকর্ডিং এই সিপিএম এর সূত্রটা আসলে কি। তো এখানে আসলে অ্যাকর্ডিং টু সিএপিএম, এটা আসলে রিটার্নের সূত্র। আপনারা যদি যার এর আগের ভিডিওতে আসলে আমরা সূত্র নিয়ে আলোচনা করছিলাম, এখন তো আসলে সময় শর্ট, এই জন্য আসলে সূত্র নিয়ে এতটা আলোচনা করার সময় নেই, ঠিক আছে। তবে
ই আর রেট, তাহলে রিটার্নের, ও সরি, এখানে হচ্ছে আর এ হচ্ছে রিটার্ন হবে, আর এর মান হচ্ছে রিটার্ন, এফ এস হলো ফ্রি, রিস্ক ফ্রি রেট। আচ্ছা, আর এম এস হলো মার্কেট। ওকে, তো এখানে হলো সূত্র হলো আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু হচ্ছিল বেটা আই। ওকে, তো এখানে হচ্ছিল সমান সমান আসলে আর এফ এর মানটা হচ্ছিল কত, 0.07। এই প্লাসটা যেখানে আনলাম, ব্র্যাকেটটা আনলাম, আর এম এর মান হচ্ছে হলো 0.14, মাইনাস হলো আর এফ এর মান হচ্ছে হলো 0.07, বিটার মান হচ্ছে হলো 0.65। ওকে, এরপর হচ্ছিল সমান সমান দিলাম, এই মানটাকে আমরা আসলে প্লাস অবস্থায় রাখলাম, আর এটাকে আমরা আসলে ক্যালকুলেটার একবার বসাবো। ব্র্যাকেট দিলাম 0.14 মাইনাস 0.07, ব্র্যাকেট ক্লোজ, গুণ হচ্ছিল 0.65। ওকে, তাহলে আমাদের প্লাসের ঘরের পরে এই পাশে 0.455টা নিলাম। এরপর হচ্ছিল আমরা যদি এটাকে প্লাস করি, অ্যান্সার প্লাস 0.07 যদি দিই, তাহলে হচ্ছে হলো আমাদের আসতেছিল 0.1445, এই রেট আকারে আসছে। তো আমরা এখানে এদের সাথে আমরা কি দেবো, 100 গুণ দিয়ে দেবো, গুণ আসলে 100, তাহলে আমাদের কত আসতেছে, 11.55%, পার্সেন্ট আকারে নিয়ে আসলাম। ওকে, তো এটা হচ্ছে হলো এই ভিডিওটা, আমরা নেক্সটে আর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে হলো 2018 সালের প্রশ্নের হচ্ছে হলো 9 নাম্বার ম্যাথটা। এখানে বলতেছে হচ্ছে হলো আমরা হচ্ছিল 2018 সালের পেজ নাম্বার হচ্ছিল 233-এর 3 নাম্বার প্রবলেমটা, ঠিক আছে, পার্ট বি তে যেটা আসছিল সেটা হচ্ছিল, আমরা এখানে এই প্রশ্নটা পড়ি। ইফ দ্য রিকোয়ারমেন্ট অফ ফর এ পার্টিকুলার ইনভেন্টর আইটেম অফ দ্য বিপিডি কোম্পানি ইজ হচ্ছে হলো 1000 ইউনিট পার ইয়ার, ঠিক আছে, অর্ডারিং কস্ট হচ্ছে হলো 4 টাকা এবং এন্ড হচ্ছে হলো ক্যারিং কস্ট হচ্ছে হলো 2 টাকা। তো এখানে হচ্ছে হলো ইফ দ্য রিকোয়ারমেন্ট পার্টিকুলার ইনভেন্টর আইটেম, ইনভার্টার আইটেমের জন্য আসলে 1000 ইউনিটে পার ইয়ারের জন্য অর্ডার করা খরচ হচ্ছিল 4 টাকা এবং হচ্ছিল পরিবহন খরচ হচ্ছিল মানে ক্যারিং, সেটা হচ্ছিল 4 টাকা। দেন এখানে হচ্ছিল হোয়াট ইজ দ্য ইকোনমিক অর্ডার, যেটা হচ্ছিল সংক্ষেপে ইও কিউ। হয়তো না যারা অ্যাকাউন্টিং করে আসছেন ডিগ্রি প্লাস ইন্টার লেভেলে, তারা আসলে এই ফিনান্সে ইন্টারে পাইছেন, আর আসলে অ্যাকাউন্টিং তো আসি। তো ফাইন্ড আউট অফ দ্য অপটিমাম অফ অর্ডার পার ইয়ার। তো ফাইন্ড আসলে অর্ডার আসলে পার ইয়ার কতটা দিতে পারবে, আর আসলে ইকোনমিক অর্ডারটা কত, ঠিক আছে। তো আসলে বছরে কটা দিতে পারবে অর্ডার। তো এখানে হচ্ছিল আমরা প্রথমেই হচ্ছিল লিখবো হচ্ছিল সলিউশন, সলিউশন 0.3। ওকে, সলিউশন মিনিমাম টু মাস্টার্স এর ব্যবসা অর্থায়নের এই ম্যাথটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্স। আমরা আসলে কি জানেন, এখন একটা ধারাবাহিক বোঝাচ্ছি, সেটা হচ্ছে বোর্ড গুলা সলভ করতেছি। তো গিভেন দ্যাট, তো গিভেন দ্যাট এর হচ্ছিল আমাদের হচ্ছিল অ্যানুয়াল নিড, প্রয়োজন হচ্ছিল অ্যানুয়াল, বাৎসরিক, প্রয়োজন হচ্ছিল এন সমান সমান 10,000 ইউনিট, 10,000 ইউনিট। ওকে, আসলে আমরা অর্ডার কস্ট হচ্ছিল 4 টাকা, অর্ডারিং কস্ট হচ্ছে হলো পার অর্ডারে হচ্ছে হলো 4 টাকা করে পড়তেছে, টাকা হলো 4। ওকে, তারপর হচ্ছে হলো ক্যারিং কস্ট, হচ্ছে হলো সি সমান সমান হলো, ক্যারিং কস্ট হচ্ছে হলো সি সমান সমান হলো 2 টাকা, টাকা হলো 2। ওকে, তো 2 টাকা দেওয়ার পরে এখানে হলো আমরা রিকোয়ারমেন্ট দিব, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হলো ইও কিউ। ওকে, ইও কিউ সমান সমান এ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক ইকোনমিক অর্ডার কোয়ান্টি, ইকোনমিক কোয়ান্টিটি। আচ্ছা, এটা সংক্ষেপ হচ্ছিল ইও
কিউ, আমরা তো আগেই বলছিলাম। এটার সূত্র হলো √2NO ভাগ হচ্ছিল সি, এটা হচ্ছিল সূত্র। তো আমরা সূত্র বসাই নিলাম, সূত্র বসাই নেওয়ার পরে সমান সমান দিলাম, এখানে রুটের কাজটা একটু পরে করবো। 2 হচ্ছিল সূত্রের, গুণ হচ্ছিল এন এর মান হচ্ছে হলো আমাদের কত ইউনিট প্রয়োজন, 10,000 ইউনিট, তো 10,000 দিলাম। ওর ওর হচ্ছে হলো 4 টাকা, তাহলে গুণ হচ্ছিল 4, ভাগ হচ্ছিল সি এর মান হচ্ছিল 2 টাকা, 2 টাকা। ওকে, তো এখানে আমরা হলো এইটা বসানোর পরে আমরা প্রথমে কাজটা করব হচ্ছিল ভিতরের গুলা, রুটের ভিতরের গুলা। তাহলে হচ্ছিল 2 গুণ হচ্ছিল 10,000 গুণ হচ্ছিল 4, 80,000 আসছে। তো ভাগ হচ্ছিল 2, তাহলে কত, 40,000 আসছে, তাহলে 40,000। ওকে, এটা যদি আমরা রুট ওভার করি তাহলে হচ্ছিল রুট ওভার 200 টাকা আসতেছে, 200 টাকা ইউনিট আসছে। ওকে, ইউনিট 200 টাকা ইউনিট আসছে। আর হচ্ছিল এখানে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটা হচ্ছিল ফাইন্ড আউট দ্য অপটিমাম অফ অর্ডার পার ইয়ার, রিকোয়ার হচ্ছিল বি, রিকোয়ার বিতে হচ্ছিল অপটিমাম অফ অর্ডার পার ইয়ার, অপটিমাম হচ্ছিল পার ইয়ার। আমাদের এই পেজে জায়গা নাই, নতুন একটা পেজে নিয়ে আসলাম। প্রথমে হচ্ছিল আমরা এই পাশে আসার পরে ওটা উপরের মার্জিনটা টেনে নিলাম। তো এর মার্জিনটা নিলে কি হয়, সুন্দর দেখা যায়, ঠিক আছে। অপটিমাম পার ইয়ার, তাহলে হচ্ছে সমান সমান হচ্ছিল এন ভাগ হচ্ছিল ইও কিউ। তাহলে এন হচ্ছিল আমাদের নাম্বার অফ অর্ডার হচ্ছিল 10,000 ছিল, আর আসলে ইও কিউ এর মান পেয়েছিল ছিল আমরা 200 অর্ডার। তাহলে এটা বের করার পরে আমরা যদি ভাগ দিই 10,000 কে, ভাগ হচ্ছিল 200। ওকে, আমরা হচ্ছিল 50টা অর্ডার হচ্ছিল দিতে পারবো। ওকে, পার ইয়ার হচ্ছিল আমরা 50টা অর্ডার দিতে পারবো, ঠিক আছে, এই 10,000 ইউনিটের জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো এরপর হচ্ছিল আমরা 19 নাম্বার বোর্ড প্রশ্নের সমাধানটা করতে যাব বি পার্টেরই। আগে বি পার্টটা শেষ করবো, এরপরে হচ্ছিল সি পার্টটা শেষ করবো।